দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পজিটিভ সেন্টেন্সটা আগের পর্বে দেখিয়েছি। আজকে প্রশ্নবোধক বাক্য নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য তোমরা কিভাবে তৈরি করতে পারো। দেখো, শিখতে কয়েক মিনিটের ব্যাপার, এগুলো কয়েক মিনিটের মধ্যেই শেখা যায় এবং সেটাকে মেমোরাইজ করতে হবে। দেখো, একটা এক্সাম্পল নিয়েছি, তুমি কি কাজটা করেছো। এখন করেছো এটা হচ্ছে বাংলায় ক্রিয়াপদ, তো এটাকে সাধু ভাষায় করলে দাঁড়ায় করিয়াছো, ইয়াছো, এরকম যখন থাকছে প্রথমে তোমরা হ্যাভ বা হ্যাজের প্রয়োগ করবে সাবজেক্ট অনুসারে। তো এখানে ইউ যেহেতু আছে হ্যাভ হয়, সুতরাং হ্যাভ প্রথমে বসালাম। হ্যাভ ইউ ডান দ্য জব। হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট, মেন ভার্বের V3, এরপর অবজেক্ট এবং আদার পার্টস অফ স্পিচ। একইভাবে সে কি অঙ্কটি করেছে, হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সাম। দেখো, একটা এক্সাম্পল নিলাম, তুমি কি শিশুটি কি জলপান করেছে। হ্যাজ দ্য বেবি ড্রাঙ্ক ওয়াটার। হ্যাজ সাবজেক্ট, মেন ভার্বের V3, অবজেক্ট। তাহলে বাক্যের গঠনশৈলীটা লক্ষ্য করো। প্রথমে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো, এরপর সাবজেক্ট, এরপর মূল ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপেলের রূপ, এরপর অবজেক্ট এবং অন্যান্য পার্টস অফ স্পিচ। এইভাবে তোমরা আরও এক্সাম্পল নিয়ে দেখো। এগুলো খুবই সহজ। যেমন ধরো এই ধরনের এক্সাম্পল যে শিশুটি কি ঘুমিয়েছে বা বাচ্চাটি কি ঘুমিয়েছে, হ্যাজ দ্য বেবি স্লেপ্ট। শিশুটি কি কেঁদেছে, হ্যাজ দ্য বেবি ক্রাইড। এইভাবে তোমরা বাক্য গঠনের চেষ্টা করো, খুব সহজেই দেখো তোমরা করতে পারবে। এবার আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব। দেখো, শিশুটি ঘুমায়নি। শিশুটি কি ঘুমাইয়াছে না, শিশুটি ঘুমাইয়াছে না। আমরা এরকম বাংলায় কিন্তু কথা বলি না, আমরা বলি শিশুটি ঘুমায়নি। তো এক্ষেত্রে দ্য বেবি হ্যাজ নট স্লেপ্ট। আবার তুমি ফ্যানের সুইচ বন্ধ করনি, ইউ হ্যাভ নট সুইচড অফ দ্য ফ্যান। এখানেও প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, এরপর নট, তারপর মূল ভার্বের V3। এইভাবে তোমরা নাবাচক বাক্য গঠন করতে পারো।